মাধ্যমিক টেস্ট পরীক্ষার গণিতের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে। মাধ্যমিক টেস্ট পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র কাল পর্যন্ত আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনটা প্রত্যেকেই দেখেছো, এবং অনেকের মধ্যে অনেক সন্দেহ ছিল, যে শেষ পর্যন্ত সন্দেহ ছিল যে স্যার যে প্রশ্ন আমাদের হবে সেখানে কি সাজেশনগুলো আদৌ আসবে কি আসবে না। তোমাদের সকলের জন্য এই ভিডিওটা। দেখো, তোমাদের প্রতিটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি যে সাজেশনের মধ্যে এসেছে কি আসেনি। যারা সাজেশনের ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে অঙ্কগুলি আমার ছিল কি ছিল না। ঠিক আছে, তো তোমাদেরকে ভিডিও প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই যে কোশ্চেন পেপারটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টিউশন ব্যাচের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের স্কুলের। এবং তোমাদেরকে বলছি এই কোশ্চেন পেপারটা 90 নম্বর, 90-এ 90। ঠিক আছে, কথাটা ভালোভাবে শোনো, 90-এ 90 নম্বরই কমন এসেছে। ঠিক আছে, 90-এ 90 কমন এসেছে, 1 নম্বর বাদ যায়নি। এবার যারা যেমন ভাবে পরীক্ষা দেবে তারা সেরকম নম্বর পাবে, সবাই তো আর সব পারবে না। তো চলো, কোন কোন প্রশ্নগুলি এসেছে একটু দেখে নিই, এবং তোমাদের সাথেও সেই প্রশ্নগুলি পরিচয় করিয়ে নিই, কারণ তোমাদের সামনে রয়েছে আবার ফাইনাল পরীক্ষা। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের সামনে যেটা রয়েছে যে অংশীদারি ব্যবসা, সেখান থেকে যে এমসিকিউটি রয়েছে, এখানে যে প্রথম 6টি এমসিকিউ দেখতে পাচ্ছ, প্রথম যে 6টি এমসিকিউ দেখতে পাচ্ছ, এই 6টি এমসিকিউ আমি বইয়ে দাগিয়ে দিয়েছিলাম এবং 6টি এসেছে। ঠিক আছে, একদম হুবহু, কোনো চেঞ্জ এখান থেকে হয়নি। ঠিক আছে। আচ্ছা, এরপর যে 5টি এখানে তোমাদের করতে হয়, এখানে যে 6টি আছে তার মধ্যে 5টি করতে হয়, সেখানে এই অঙ্কটা, এটা 2 নম্বরটা, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, পরপর 5টি অঙ্ক আমি দাগিয়ে দিয়েছিলাম বইয়ে এবং হুবহু কমন এসেছে, কোনো বাদ যায়নি। ঠিক আছে, আর এই যে 6 নম্বর অঙ্ক, এই টাইপসের অঙ্কগুলো আমি তোমাদের টেস্ট পেপার থেকে করাবো, তাই আমি টেস্টের আগে কিছু দিইনি। ঠিক আছে। আচ্ছা, তিনের দাগে যেগুলো রয়েছে সত্য মিথ্যা, এখানেও দেখে নাও। প্রথমের অঙ্কটা, প্রথম মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টি অঙ্ক এখানে হুবহু কমন, কোনো চেঞ্জ নেই। সত্য মিথ্যা 5টা এখানে কিন্তু কমন। তো তোমাদের সামনে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, 5 মার্কসের সাজেশন। তো দেখে নাও এবার, প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, আর 2 মার্কসের তোমাদের 12টি করতে হয়, সরি 12টা দেওয়া থাকে, 10টি করতে হয়। তো এখানে প্রথমে যে অঙ্কটি রয়েছে কমন, যারা সাজেশন ভিডিও দেখেছো অবশ্যই বুঝতে পারবে। 2 নম্বর যেটা অঙ্ক আছে সেটা কমন। তোমাদেরকে এক কথায় বলে দিচ্ছি, এই যে ছবিটা দিয়েছে এই অঙ্কটা, মানে 5 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা, এই দুটো শুধু বাদ। এই দুটো বাদ দিয়ে দেখে নাও, এই দুটো বাদ দিয়ে বাকি যে 10টা অঙ্ক 2 মার্কসের এখান থেকে এসেছে, ঠিক আছে, বাকি যে 10টা অঙ্ক এখান থেকে এসেছে সেই 10টাই কমন। এখানে এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু সংখ্যাটা চেঞ্জ আছে, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ, আর কিচ্ছু না। ঠিক আছে, শুধু সংখ্যাটা চেঞ্জ, বাকি সব কমন। সংখ্যাটা চেঞ্জ আছে কিনা আমার মনে পড়ছে না, আমার মনে হচ্ছে সংখ্যাটা চেঞ্জ আছে। তো প্রতিটা অঙ্ক এখানে কমন, প্রতিটা, মানে তোমাদেরকে 10টা করতে হবে, 10টা একদম জেনুইন কমন। আর কি চাই। ঠিক আছে, শুধুমাত্র দুটি আসেনি, এবং দুটো আমার দরকার নেই, কারণ অপশন থাকে সেই ভেবেই তো বানানো হয়েছে সাজেশন। আর এবার 5-এর দাগে যে দুটি অঙ্ক থাকে, আমি বারবার বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ দেখো, আমি চক্রবৃদ্ধি সুদ থেকে সাজেশন দিইনি। সব থেকে বড় কথা, আমি সাজেশন ওই চ্যাপ্টার থেকে দিইনি। তারপরেও তারপরেও আমি যে দুটো অধ্যায়ের ওপর দিয়েছিলাম সেটা হচ্ছে লাভ ক্ষতি এবং সরল সুদ কষা। তো আমি আগের দিন বলে দিয়েছিলাম যে যারা মাথায় তিলক লাগিয়ে যাবে যে একটা এলে একটাই করব, তারা শুধুমাত্র অংশীদারি কারবারটা করে যাও। সরি, লাভ ক্ষতি আমি বলে ফেললাম, লাভ ক্ষতি তো ক্লাস 9-এ থাকে। এটা হচ্ছে অংশীদারি কারবার, অংশীদারি কারবার এবং সরল সুদ ঘোষা। তো অংশীদারি কারবারটা করে যাও, দেখো ওইটাই এসেছে, এবং একদম সাজেস্টিভে যেটা দিয়েছিলাম, সাজেস্টিভে যেটা দিয়েছিলাম 7টা প্রশ্ন সেটাই এসেছে। ঠিক আছে, কোনো রকম হেরফের হয়নি। আচ্ছা চলো, আর দেখো, আরো হচ্ছে তোমাদের 6 নম্বর, ছয়ের দাগের, ছয়ের দাগের যে দুটি তোমাদের থাকে, দেখো দুটি কমন, দুটোই কমন। এই প্রথমটা কমন কেন, এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাছাড়া প্রথমের সমাধানটাই কমন, কোনো কিছু থেকে তাকাতে হবে না, প্রথমের সমাধানটাই কমন একদম। আচ্ছা, তারপর হচ্ছে 7-এর দাগে, 7-এর দাগে দেখো দুটি অঙ্ক দিয়েছে, একটা ভেদ থেকে, একটা করণী থেকে। ঠিক আছে, তো ভেদ থেকে যে অঙ্কটা দিয়েছে এটা বইয়ের বাইরে না বইয়ের ভেতরে মনে পড়ছে না, তবে এটা আমার সাজেশন থেকে মনে হয় আসেনি, আমি এখনো চেক করে দেখলাম কিছু কিছু অঙ্ক, তবে এটা আমি খুঁজে পেলাম না বা চোখে পড়লো না, এটা মনে হয় আসেনি। কিন্তু দুয়েরটা একদম হুবহু এসেছে, এবং আমি বলেছিলাম যে করণীটা করে যাও, ভেদের তুলনায় করণীটা বেস্ট হবে, এবং হুবহু সাজেশন ইজি অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, 8-এর দাগে থাকছে তোমাদের অনুপাত থেকে, অনুপাত সমানুপাত থেকে। প্রথমের অঙ্কটাই কমন, দ্বিতীয়টা বইয়ের বাইরে, এটাকে আমার দেখার দরকারই নেই। কমন তো আমার প্রথমেটা চলে এসেছে, আমি যে নামিয়ে দেবো, তাহলে আমার দেখার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে 9-এর দাগের, 9-এর দাগের
দুটি অঙ্কই কিন্তু কমন, কিন্তু দেখো দুটি অঙ্ক কমন হলেও আমি কিন্তু একটা তিনটি উপপাদ্য সাজেশনে দিয়েছিলাম, তিনটি উপপাদ্য মাত্র সাজেশনে দিয়েছিলাম। মানে আগের দিনে যে সাজেশনটা দিয়েছিলাম ফুল সিলেবাস থেকে সেখানে না, উপপাদ্য এবং প্রয়োগের জন্য, উপপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্যের জন্য একটা আলাদা ভিডিও দিয়েছিলাম, সেখানে শুধুমাত্র ওইগুলোই ছিল এবং সেখানে মাত্র তিনটি উপপাদ্য দিয়েছিলাম। দেখো পিথাগোরাসের উপপাদ্যটা ছিল, তো পিথাগোরাসের উপপাদ্যটি কমন এসেছে একদম। এরপর হচ্ছে প্রয়োগ। প্রয়োগ দেখো, প্রয়োগের প্রথমেরটা এবং দ্বিতীয়টা দুটোই কমন, প্রথমেরটা একদম হুবহু কমন, তোমরা দেখতে পারো যে আগের দিন যেটা সাজেশন দেখেছো তারাই বুঝতে পারবে যে একদম হুবহু কমন এসেছে। ঠিক আছে, যে আমি বানিয়ে বলছি এমন কোনো কথা না, তোমরা দেখতে পারো, একদম খুলে দেখতে পারো সাজেশনটা যে আমি বলছি নাকি সত্যি এসেছে। আচ্ছা, এবার হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য আমি যখন সাজেশন দিচ্ছিলাম তখন দিতে দিতেই আমি বলেছিলাম, কথাগুলো আমি বলেছিলাম যে √15, √5, √23 এইগুলো আসতে পারে, এবং সাজেশনে কিন্তু সম্পাদ্য নিচে লিখে দিয়েছিলাম অন্তবৃত্ত, শুধু অন্তবৃত্ত দিয়েছিলাম, দেখো অন্তবৃত্তই এসেছে, শুধু অন্তবৃত্ত লিখেছিলাম যে অন্তবৃত্তটাই প্র্যাকটিস করে দাও, ওটাই এসেছে, তাহলে এখানে এটা কমন। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি 12 দাগে, দেখো ত্রিকোণমিতি তিনটেই কিন্তু হুবহু কমন, তিনটেই কমন দেখতে পাচ্ছ, কোনো চেঞ্জ নেই, একদম হুবহু অঙ্কগুলোই কমন দিয়েছে, এটা উদাহরণের অঙ্ক, তিনটি অঙ্কই একদম কমন, জেনুইন কমন। আচ্ছা, এরপর হচ্ছে উচ্চতা দূরত্ব, দেখো উচ্চতা দূরত্বের দুটি অঙ্কই একদম কমন, দুটি অঙ্ক দেখো, সূর্যের উন্নতি কোণ একটা, আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত, দুটোই অঙ্কই একদম কমন, উচ্চতা দূরত্ব থেকে আরামসে 5 নম্বর পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে এই যে চতুর্দাগের, চতুর্দাগের দেখো একেরটা কমন, দুয়েরটাই কমন, দুটোই একদম কমন, একটা শঙ্কু, শঙ্কু থেকে দিয়েছে, আর একটা হচ্ছে তোমার ঘনক থেকে, আয়তঘনক থেকে, দুটোই অঙ্ক হুবহু কমন, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের 15 দাগের, যেটা আমি বলেছিলাম যে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান করে যাবে, তবে সংখ্যাগুরু মান দেখো তার মধ্যে আমি সাজেশনের যে অঙ্কগুলো মার্ক করে রেখেছিলাম, মানে যে অঙ্কগুলো আমি বলে দিয়েছিলাম, 15 দাগের একেরটা, 15 দাগের তিনেরটা, দুটোই চলে এসছে। আর ওজাইব আমি করতেই বারণ করেছিলাম, এটা আমি বলিনি যে ওজাইব করবে না কেউ। ঠিক আছে, তাহলে একেরটা তিনেরটা হুবহু কমন। তাহলে পুরো কোশ্চেন পেপারটা যদি ভালোভাবে দেখতে যাও, যে প্রতিটা অঙ্ক কিন্তু কমন এসেছে, আর যেগুলো আসেনি সেগুলো অপশনাল, সেগুলো অপশনে ছিল। ঠিক আছে, তাহলে সুতরাং 90-90 এই একটা কোশ্চেন পেপারে কমন এসেছে। তো তোমাদের যদি কারোর স্কুলে ভালো কমন এসে থাকে, অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজে সেই প্রশ্নটি পোস্ট করো, আমি সেই প্রশ্নটি আর ভিডিও করে তোমাদের সবার সামনে তুলে ধরবো, যেন সেই প্রশ্নটিও সবাই দেখতে পায়। তোমরা চাইলে তোমরা পোস্ট করতে পারো, এবং তোমাদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকেই ফেসবুক পেজটিকে লাইক করো এবং সেখানে জয়েন হয়ে যাও, তাহলে সবার সাথে একটু পরিচয় হবে, এবং সেখানে সবাই একটা ছোট্ট ফ্যামিলি আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, এবং সেখানে সবারই আর যে প্রয়োজনীয় সাজেশন, ক্লাসগুলো, হ্যাঁ নোটস সেখানে আমি দিয়ে থাকি, তো তোমরা সেখানে সহজেই পেয়ে যাবে। সামনে রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা, তার জন্য কিন্তু একটা দুর্দান্ত প্রিপারেশন হবেই, এবং তার জন্য তোমাদের যে টেস্ট পেপার সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পার ডে আমি সলভ করে করে দেবো। ঠিক আছে, সুতরাং তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সেগুলো পেতে হলে, এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।